দর্শক সিপ্লাস টিভির লাইভ ভিতরে স্বাগতম জানাই নাইফ থেকে নুতিশন বর্তমানে আছি ওয়াসা ভবনের সামনে। ওনারা দেখতে লাগবেন এটা কিছু লোক ওয়াসা ভবনের সামনে কাফনের হওয়ার পরে কিন্তু আন্দোলনের ডাক দিয়ে এবং তারা আমরণ অনশনগুলি হইতে স্যার এবং মূলত যারা এটা আন্দোলন করেন তারা বেগুনেই ওয়াসার কর্মকর্তা কর্মচারী তারা বেগুন কিন্তু পানি উত্তোলনের হাজত জড়িত এবং তারা পানি উত্তোলন করতে পাম্প চালানোর হাজত নিয়োগপ্রাপ্ত আছেন এবং তারা হচ্ছে তারা গত 1 মাস ধরে হন্ডুরামে বেতন দেওয়া নর এবং বেতন নদী তারা চাকরিচ্যুত করার অপচেষ্টা চলার এবং তারা ইতিমধ্যে যে ওয়াসার যারা উপরস্থ কর্মকর্তা আছে তারা হুঁশিয়ারি করে কিন্তু তারা আমরণ অনশনের ডাক দিয়ে এবং আর যে কাফনের হওয়ার করে মূলত তারা আমরণ অনশন এসেছি আর যে একজন হলো একটু হত হয়ে বসলে তারা কি দাবি লয়ে এটা এসেছি কি দাবি লয়ে এসেছি আর একটু প্রথমে হতানোর চেষ্টা করছুন দীর্ঘদিন ধরে আরা নিয়োজিত আছি কেউ 10 বছর কেউ 12 বছর বিগত দিনে তো আরা বৈষম্যের শিকার আর হলো যথেষ্ট তাল বাহানো আর সুস্পষ্ট বোর্ড এজেন্ট আছে 56তম বোর্ড এজেন্ডা বোর্ড সবার এজেন্ডা আছে 5 তারিখের ভোট পরিবর্তনের পরে চট্টগ্রাম মহাশয় যাতে আরও আন্দোলন শুরু করি সেনাবাহিনী ওয়াইসিএল সেনাবাহিনী ডাইরেক্ট করে দেয় ওদের এটা ন্যায্য অধিকার 2 মাস সময় দেন এদের এটা রেগুলার করা যাবে ঠিক আছে। তো আমাদেরকে দীর্ঘদিন ধরে ঝুলে রাখছে আজকে নির্বাচন তফসিল ঘোষণার তারিখ এখন আজকে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ওনারা কি করছে নির্বাচন বানচালের প্রক্রিয়া হিসেবে আজকে একটা অবৈধ নিয়োগ সার্কুলার দৈনিক পত্রিকায় প্রকাশিত করছেন। অথরিটি আমাদেরকে বলছিলেন নিয়োগের ব্যাপারে আমাদের সাথে বসবেন আমাদের সাথে আমাদের ক্যাবিনেট সংগঠনের সাথে বসার কথা তারা সেটা না বসে তারা মৌখিক একটা আশ্বাস দিয়ে তারা আমাদের সাথে বেমানি করছে প্রতিনিয়ত আমরা গত মাসের বেতন পাই নাই আমাদের বেতন দিচ্ছে না গত মাসের বেতন এখনো বকেয়া ওনারা 24-26 তারিখ বেতন পাইছে আমাদের অলরেডি মামলাও আছে এই পদগুলোর এগেনস্টে আমাদের মামলা চলমান হাইকোর্টে মহামান্য হাইকোর্টে আমাদের মামলাও আছে ওনারা কোনো কিছু তোয়াক্কা না করে আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়ে ওনাদের নিয়ে যারা আছেন এই নির্বাচন বানচালের একটা পায়তারা হিসেবে আমি মনে করি। আপনারা কি কিনা স্থায়ী নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি অস্থায়ী ছিলেন? আমরা অস্থায়ী হিসেবে নিয়োগ ছিলাম আমরা শূন্য পদের বিপরীতে নিয়োগ ছিলাম আমাদের সব ডকুমেন্ট পত্র আছে আপনারা চাইলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আপনি কি বলতে চাচ্ছেন আপনার সাথে তাদের কথা হয়েছিল যারা অস্থায়ী আছেন তাদেরকে পরবর্তী যখন স্থায়ী নিয়োগ দিও তখন আপনাদেরকে নেওয়া হবে এরকম কোনো কথা ছিল কিনা? এরকম ছিল না বলতেছে যে সকল পদে যে মামলা চলমান ওই সকল পদে আমরা নিয়োগ দিব না কিন্তু ওরা মহামান্য হাইকোর্টের যে বিচারাধীন মামলা এটাকেও তোয়াক্কা করছেন না। আপনারা ওনাদের বক্তব্য নেবেন আমাদের কাছে সব ডকুমেন্ট আছে চাইলে আপনাকে আমরা সব ডকুমেন্ট আমি দিতে পারবো সব ডকুমেন্ট এই যে আমাদের এখানে যে মামলা নাম্বার এটা করে দাও আমাদের এখানে যে মামলা নাম্বার এখানে দীর্ঘদিন ধরে 5 তারিখের পট পরিবর্তনের পরে একটি গোষ্ঠী চাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে নতুন করে লেখানোর জন্য। আমরা কি দেশের জনগণ না? আমরা 10-12 বছর করে 10 বছর করে ধরে আমরা কি শ্রম দিই নাই? এই যেটা আমাদের মামলার এই যে ওয়াসাতে কি কাজে নিয়োজিত ছিল আমরা চট্টগ্রাম মহাশয় সহকারী পাম্প চালক পদে জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে হেল্পার ড্রাইভার তারপর অফিস সহায়ক কম্পিউটার অপারেটর আমরা বিভিন্ন পদে নিয়োজিত আছি। আপনাদের এটা কি এই বিক্ষোভ কর্মসূচি আমরণ অনশন নাকি? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি আমাদের আমরণ কর্মসূচি আমরা ঘোষণা করলাম। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত তারা একজন হত হইলাম জিজ্ঞান জানার এই নন্দী তারা আমরণ অনশনের ডাক দিয়ে এবং এটা যারা বর্তমানে আন্দোলন করে তারা কেউ জুনিয়র পাম্প চালক সহকারী পাম্প চালক এবং ইঞ্জিনিয়ার ড্রাইভার সহ আরো বিভিন্ন পদ তারা কর্মরত আছেন মূলত তারা অস্থায়ী নিয়োগপ্রাপ্ত আছেন এবং তারা যে চুক্তি আছে চুক্তি ভঙ্গ করে হাইকোর্টের রায় অমান্য করে তারা তার নিয়োগ দেওয়া এবং এই নিয়োগ না মানে এবং তারা আন্দোলন যতক্ষণ না পর্যন্ত তার দাবি মানে নেওয়া ন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালা যাবে বলে হওয়ার এবং ইতিমধ্যে তারা কাফনের হওয়ার পরে কিন্তু মূলত এটা চলে এসেছে তারা হয়তো স্যার যে যতক্ষণ না পর্যন্ত তারা দাবি বাস্তবায়ন নেব কিংবা পূরণ নেব ততক্ষণ তারা এই আন্দোলন এই কর্মসূচি তারা পরিচালনা করে যাবে। আর আরেকজন একটু আমাদের দাবি হচ্ছে আমাদেরকে আমরা দীর্ঘদিন 15 থেকে 16 বছর যাবৎ শূন্য পদের বিপরীতে আমরা চট্টগ্রাম মহাশয় বিভিন্ন পদে আমরা চাকরি করছি
আমাদেরকে ব্যতি রেখে আমাদের মামলা প্রক্রিয়াধীন আছে মহামান্য হাইকোর্টে, সেটা তোয়াক্কা না করে আমাদেরকে ব্যতি রেখে রাতের অন্ধকারে কালকে আপনার সার্কুলার দিয়ে দিচ্ছে। আমাদের সাথে ওনারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল আমাদের 10টা পদ ওনারা নিয়োগ সার্কুলার দিবে না, কিন্তু ওনারা আমাদের সাথে বেইমানি করছে, আমাদেরকে যেটা আশ্বস্ত করছে কথা দিয়ে কথা রাখে নাই। আমরা আমরণ এখানে অনশন করবো যতক্ষণ না পর্যন্ত এই নিয়োগ সার্কুলার স্থগিত করা হবে, আমাদেরকে পার্মানেন্ট করার পদক্ষেপ না নেওয়া হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ওনারা এইটুকু হইতে পারি যে এটা যারা আন্দোলন করে তারা বেগুনে মূলত ওয়াসার বিভিন্ন পদ কর্মরত আছেন এবং তারা যে দাবি এর তারা চুক্তি আছে, এই চুক্তি তারা ভঙ্গ করে মূলত নিয়োগ দিয়ে পত্রিকা সার্কুলার দিয়ে ওই সার্কুলার তারা নমানে এবং ওই সার্কুলার দেওয়ানোর বিষয়ে কেন্দ্র করে মূলত তারা এই আমরণ কর্মসূচির এই কার্যক্রম এবং তারা যে জানার এনএলডি যে আগামীতে যে নির্বাচন আছে যেহেতু তফসিল ঘোষণা করা হবে, ওই তফসিল ঘোষণার গণনার কেন্দ্র করে আগামী নির্বাচনের ভাঙচাল করে ফেললে এর হাজুই বলেই তারা দাবি করেন এবং আরা এতটুকু জানিতে পারি যে এই তারা যে নিয়োগপ্রাপ্ত শূন্যপদ যে নিয়োগ দেওয়ার ওই নিয়োগ লই কিন্তু হাইকোর্টে তো মামলা চলমান আছে, তবে অনেক কিছু না মানে যেহেতু তারা নিয়োগ দিয়ে সেক্ষেত্রে যতক্ষণ এই শ্রমিক কর্মচারী হওয়ার দাবি দেওয়া মানে নেওয়া নয় ততক্ষণ তারা এই আমরণ অনশন কর্মসূচি ও বোর দাবি বলে তারা জানাই। এইটুকু আছে ওয়াসা ভবনের সামনে আর আছে সর্বশেষ তথ্য।